আসসালামু আলাইকুম। ফুড ফিল গুড কিচেনের পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা বানাবো ডোমিনো স্টাইলে পিৎজা কিভাবে বানানো হয়। আজকে আমরা সেই পিৎজাটা বানাবো। আর আজ যেটা হবে সেটা হচ্ছে ভেজিটেবল পিৎজা। ভেজিটেবল পিৎজাটা কিভাবে বানাই সেটাই আমরা দেখাবো। একদম আপনারা এটা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এবং ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আশা করি পুরো ভিডিও সাথেই থাকবেন। তো আমরা প্রথমে নিলাম 1 গ্লাস পানি, এটাও ওয়ার্ম ওয়াটার, অর্থাৎ অল্প গরমের মধ্যে আমরা এখন দেব ড্রাই ইস্ট দিলাম 1 চামচ, আধা চামচ, 1.5 চামচ ড্রাই ইস্ট। এটারে এখন আমরা অ্যাক্টিভ করার জন্য এটাকে 3 মিনিট এভাবে রেখে দেব। 3 মিনিট রাখার পরে এটাকে এখন এখানে আমরা দেব হাফ টেবিল স্পুন সল্ট দিলাম। এবার নেব 2 টেবিল স্পুন সুগার, আমরা দেব 2 গ্লাসেস হোয়াইট ফ্লাওয়ার, এবং দেব আমরা এখানে 2 টেবিল স্পুন অলিভ অয়েল। এটা আমাদের উপকরণ। এখন এটারে আমরা সুন্দর করে ডো বানিয়ে নেব। আচ্ছা, এটা আমাদের ডো এভাবে সফট হতে হবে, বেশি হার্ড হলে এটা ভালো ফুলবে না। এটাকে আমরা মিক্সারে দিয়ে এটা 3 মিনিট এটা ভালো করে মন দিয়ে নিব। এটা যত ভালো মিক্স হবে আমাদের পিৎজা ডোটা অনেক স্মুথ হবে, ক্রিসপি হবে, খেতে অনেক মজা। ওকে, হয়ে গেল আমাদের পিৎজা ডো। এখন এটাকে আমরা 2 ঘন্টার জন্য রেখে দেব। খুব সুন্দর সফট। আচ্ছা, এখন আমরা এটাকে রেখে দেব ফর 2 আওয়ার্স। এটারও এখন খুলে এটা ডবল হয়ে যাবে। এটাকে আমরা এখন এটা নাইলন দিয়ে বন্ধ করে দিলাম। বাইরে ভিতরের হাওয়া কোনো রকম পাস হবে না। এটা এখন অ্যাক্টিভ হবে, এটা খুলে ডবল হয়ে যাবে। তখন আমরা এটা 2 ঘন্টা পরে ফিরে আসছে। ওকে, ক্যাপসিকাম, 3 কালার ক্যাপসিকাম, উই কাট দ্য কিউব, স্মল কিউব like that. We'll cut all the যাই হোক, 2 ঘন্টা পরে আমাদের ডোটা এখন যথেষ্ট ফুলে ডবল হয়ে গেছে। এখন আমরা এটাকে খুলে এটাকে আমরা 2টা পিৎজার বেজ বানিয়ে নেব ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, লুক এট ভেরি সফট। ওকে, এটা আমাদের পিৎজা ট্রে, এটাতে আমরা বেক করব এখন। তো এখানে আমরা দিয়ে দিলাম অলিভ অয়েল, এটাতে
এটার জন্য আমরা এই দুটো বানিয়ে নিই এভাবে। ওকে, এটা হয়ে গেল। এখন এটা আমাদের রোলার, এটা বিট রোলার। এই রোলারটা দিয়ে আমরা এটারে মেরে দিলে এগুলা একটা ফুটো ফুটো হয়ে যাবে, এটার রুটির মতো ফুলে উঠবে না, যার জন্য আমাদেরকে এই রোলারটা ইউজ করতে হবে। আর এই রোলারটা যাদের নাই তারা এখানে এভাবে একটা ফর্ক নেবেন, ফর্ক নিয়ে কাঁটা চামচ নিয়ে এসে এভাবে হোল করে দেবেন, বাস, যাতে এটা রুটির মতো ফুলে না ওঠে, যার জন্য এটা সুন্দর একটা ক্রিস্পি হয়ে এটা হয়ে গেল আমাদের পিজা বেসটা। এখন এটা আমরা ওভেনে হাফ কুক করে নেব, হাফ কুক করে টার্ন করে তারপর আমরা সস দেব। তাহলে এতে করে আমাদের পিজাটা কি হবে, অনেক ক্রিস্পি হবে বোথ সাইড, অর্থাৎ দুই সাইডেই আমরা ক্রিস্পি খাবো এবং স্বাদটা একটা এক্সট্রা টেস্ট আমরা পাবো এটাতে। এখন এটাকে আমরা বেক করব। জাস্ট হাফ কুক, হাফ কুক হয়ে গেছে। এটাকে আমরা এখন সস এবং আমার চিজ গার্নিশ সব কিছু এখন কমপ্লিট করবো। সেই সসটা, এটা পিজা সস, আমাদের হোমমেড পিজা সস। এটা আমরা এখন সসটা এর উপরে দেবো। দেওয়ার পরে আমাদের মোজারেলা চিজ, মোজারেলা চিজগুলো এভাবে দিয়ে দিতে হবে। এবার আমাদের হলুদ মরিচগুলো, ক্যাপসিকাম দিয়ে দেবো। একটা করে সুন্দর করে সাজিয়ে নিতে হবে। এটা দেখতে যত সুন্দর লাগবে ইনশাল্লাহ খেতে আরও বেশি সুন্দর লাগবে। এটা ফুড রেসিপি, ইনশাল্লাহ আপনারা সবাই ট্রাই করবেন, লাইক শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দেবেন ইনশাল্লাহ। এটা আমাদের ভেজিটেবল হোয়াইট অলিভস, স্লাইস অলিভস, এগুলো স্লাইস অলিভসগুলো এভাবে সাজিয়ে নিতে হবে। দিয়ে দেবো। ওকে, এভাবে দিয়ে দিলাম। ওকে, কিছু হোয়াইট অনিয়ন্স আর সাদা পেঁয়াজ স্লাইস একইভাবে কিউব কাট আপনারা। এখন আমাদের পিজার গার্নিশ এখন হয়ে গেল, ঠিক আছে। এখন এটা আমরা বেক করব, 10 মিনিট বেক করব। বেক করলে আমাদের পিজা রেডি। এর উপরে হালকা কিছু চিজ আমরা দেব, যাতে আমাদের গার্নিশ যেগুলো দিলাম ভেজিটেবল এগুলো যাতে ছুটে না যায়, এর জন্য একটু আমরা সামান্য কিছু দিয়ে দেবো। এদের লুকটাও থাকতে হবে, আবার এদেরকে আটকায় রাখার কাজটাও করবে, যার জন্য আমরা অল্প কিছু চিজ উপর দিয়ে ছিটিয়ে দেব। এবার আমরা 175-এ আমরা এটা বেক করবো এখন 10 মিনিটস। এখন আমাদের পিজা সুন্দর একটা কালার আসছে, ব্রাউন। ওকে, রেডি হবে। এই টেক আউট।
এটাকে আমরা এখন 8 ভাগে স্লাইস করে নেব। ওকে, পিজা সুন্দর, এটা 8টা স্লাইস হয়ে গেছে। তো এবার আমরা আমাদের সার্ভ প্লেটে ওকে কমপ্লিট রেডি। এবং দেখুন কত সুন্দর কালার আসছে এবং কত ক্রিস্পি, বোথ সাইড নাও ক্রিস্পি, কিন্তু ভেরি টেস্টি। ওকে, তো ভিডিওটা আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ এবং আগামী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে আমাদের সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।